মধ্যরাতে আকাশ থেকে নেমে এলো আগুন। ইরানের আকাশসীমায় ঢুকে হামলা চালালো আমেরিকা। যে 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে সেই 3টি পরমাণু কেন্দ্রই ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইরানের পরমাণু প্রকল্পের 3 স্তম্ভ নাতানজ, তেহরান থেকে 250 কিলোমিটার দূরে অবস্থিত নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্পাহান মধ্য ইরানে অবস্থিত আরও একটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র, বাকি পরমাণু কেন্দ্রগুলির জন্য খুব গুরুত্বপূর্ণ। নাতানজ ও ফোর্দো কেন্দ্রের জন্য আণবিক সামগ্রী সরবরাহ করে। ফোর্দো পবিত্র কোম শহরের 30 কিলোমিটার দূরে অবস্থিত ইরানের পরমাণু প্রকল্পের সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র। খুব কম সময়ের মধ্যে বেশি পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম। ইরানে পরমাণু বোমা তৈরিতে এই কেন্দ্রকেই সবথেকে বেশি জরুরি মনে করা হয়। উঁচু পাহাড়ের গায়ে মাটির আরও 400 থেকে 600 মিটার গভীরে রয়েছে এই পরমাণু কেন্দ্র। গুরুত্বপূর্ণ বলেই 3 কেন্দ্রের নিরাপত্তাও চোখে পড়ার মতো। তাই 3 পরমাণু কেন্দ্রের সবথেকে বেশি ক্ষতি যাতে হয় তা নিশ্চিত করতে ভাড়ারের সবথেকে মোক্ষম অস্ত্রই প্রয়োগ করেছে আমেরিকা। কোন অস্ত্রে আক্রমণ? B-2 বম্বার, স্টেলথ প্রযুক্তিতে তৈরি বিশেষ বোমারু বিমান। কোনো রাডারে ধরা পড়ে না এই বিমান। যে কোনো এয়ার ডিফেন্সকে ফাঁকি দিতে সক্ষম। একবারে 18,000 কেজি বিস্ফোরক নিয়ে উঠতে পারে। এক উড়ানে পাড়ি দিতে পারে 11,000 কিলোমিটার। দুর্ভেদ্য ফোর্দোকে ধ্বংস করল যে মার্কিন বোমা। ফোর্দোর পরমাণু কেন্দ্রের সুড়ঙ্গে প্রবেশ করতে পারে এমন বোমা বিশ্বে একমাত্র আমেরিকার কাছেই আছে। বাংকার বাস্টার বিভাগের আমেরিকার এই বোমার নাম GBU-57। এর পোশাকি নাম ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP। GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOPর ওজন 13,000 কিলো। GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP 18 মিটার গভীর কংক্রিটের মধ্যে অনায়াসে প্রবেশ করতে পারে। GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP ভূগর্ভের 61 মিটার গভীর অর্থাৎ 200 ফিট গভীরে প্রবেশ করতে পারে। দুর্ভেদ্য ফোর্দোর সুড়ঙ্গে GBU-57 MOP প্রবেশ করতে পারবে এমন কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু এই বোমা ব্যবহার করা ছাড়া আমেরিকা বা ইসরায়েলের কাছে অন্য কোনো বোমাও ছিল না। আমেরিকা দাবি করছে এই অস্ত্র প্রয়োগ করেই ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে ধ্বংস করে দিয়েছে আমেরিকা। তবে ফোর্দো কেন্দ্রের আদৌ কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে সন্দিহান অনেকে। তার কারণ ফোর্দোর অবস্থান ও নিরাপত্তা। কেন এতটা দুর্ভেদ্য ফোর্দো পরমাণু কেন্দ্র? তেহরানের দক্ষিণে পার্বত্য এলাকায় এই ফোর্দো পরমাণু কেন্দ্র। ফোর্দো পরমাণু কেন্দ্রে একটি বিশাল গভীর সুড়ঙ্গের মধ্যে অবস্থিত। ফোর্দো পরমাণু কেন্দ্রের সুড়ঙ্গের গভীরতা এতটাই যে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে যোগাযোগকারী টানেলের কাছে কার্যত শিশু। দাবি ও পাল্টা দাবির মধ্যেই এখন পৃথিবীর প্রশ্ন, সফল পরমাণু বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান? মার্কিন হামলার পর সত্যি কি ইরানের পরমাণু প্রকল্প কয়েক বছর পিছিয়ে গেল, নাকি দুর্ভেদ্য দুর্গের মতো তৈরি পরমাণু কেন্দ্রের মার্কিন বোমা বর্ষণের মধ্যেই নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে চলেছেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।